সরকারি মেডিকেল কলেজ এবং সেখানে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, সেখানে এবার ওষুধের ছাড়ের পরিমাণ বাড়লো। কত শতাংশ বাড়লো? 88% থেকে এবার থেকে ছাড় দেওয়া হবে 91%। ছাড়ের পরিমাণ তো বাড়ানো হয়েছে, 91% এবার থেকে ওষুধের ছাড়ের পরিমাণ থাকছে। কিন্তু এই সঙ্গে প্রশ্ন উঠছে একাধিক, যে এত পরিমাণে ছাড় দিয়ে ওষুধ দেওয়া কিভাবে সম্ভব? সেক্ষেত্রে ওষুধের গুণগত মান কি বজায় থাকবে? আদৌ সেই ওষুধ কাজ করবে? তো এত ছাড় দিয়ে ভালো মানের ওষুধ দেওয়া কি সম্ভব? এই প্রশ্ন উঠছে। বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রথমত, তো এত ছাড় কিভাবে দেওয়া যাচ্ছে? দ্বিতীয়ত, যখন বাজারে জাল ওষুধের রমরমা, স্বয়ং চিকিৎসকেরা বলছেন যে ছাড়ের দিকে ঝুঁকবেন না, তাহলে একেবারে সরকারি হাসপাতালগুলিতে যে ন্যায্য মূল্যের দোকান রয়েছে সেখানে এত ছাড় কিভাবে? গুণগত মান কি যাচাই করা হচ্ছে? এই সমস্ত প্রশ্নগুলো উঠছে। আগে পাওয়া যেত 88% ছাড়, আর এবার সর্বোচ্চ 91% ছাড়। কিভাবে সম্ভব? প্রশ্ন, ওষুধের গুণগত মানে কোনো সমঝোতা হবে না তো? প্রশ্ন এটাও, তাহলে কি ওষুধের প্রকৃত দাম অনেক কম? এই প্রশ্নটা উঠছে। সেই সঙ্গে প্রশ্ন এটাও থাকছে, ওষুধ বিক্রিতে কি তাহলে বিশাল মুনাফা? তার জন্যই কি এই ছাড় দেওয়া সম্ভব হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এত ছাড় কিভাবে? যদি ছাড় দেওয়া হয় তাহলে কি বিশাল মুনাফা হচ্ছে? আর সেই সঙ্গে প্রশ্ন উঠছে গুণগত মান। মানুষ যে খাবেন তার শরীরে যে রোগ, সেই রোগ সত্যিই সারবে তো? কথা বলবো। অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি অয়ন, অনেকগুলো প্রশ্ন উঠছে। প্রথমত, তো এত ছাড় কিভাবে দেওয়া যাচ্ছে? ওষুধের গুণগত মান যাচাই হচ্ছে তো? বাজারে তো জাল ওষুধের রমরমা। একেবারে সেই প্রশ্নটাই উঠছে। কিন্তু সরাসরি রাজ্যের ড্রাগ কন্ট্রোল থেকে শুরু করে সিডিএসইর তরফ থেকে তুমি জানো যে প্রত্যেক মাসে গুণগত মানে ফেল করেছে কোন ওষুধ জাল, তা নিয়ে কিন্তু একেবারে সরকারিভাবে নোটিফিকেশন জারি করা হচ্ছে। কিন্তু সেই নোটিফিকেশন যখন জারি করা হচ্ছে তার মাঝেই একেবারে দেখা যাচ্ছে যে আমাদের হাতে জি24 ঘন্টার হাতে যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকায় সরাসরি একেবারে 10টি হাসপাতালে, সরকারি হাসপাতালের ওষুধের টেন্ডার হয়েছে। কিসের টেন্ডার হয়েছে? সরকারি হাসপাতালগুলো যে ফেয়ার প্রাইস যে মেডিসিন শপ, সেই মেডিসিন শপের কোন ওষুধ সংস্থা পিপিপি মোডে তারা সংযুক্ত থাকবে, কারা ওষুধ সাপ্লাই করবে, সেই জন্য একেবারে টেন্ডার হচ্ছে। সেই টেন্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাড়ের পরিমাণ এতটাই, 91% ছাড়। সেই ছাড় নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওষুধের গুণগত মান কতটা ভালো থাকবে, আদৌ ভালো মানের ওষুধ দেওয়া যাবে কিনা, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। কারণ খোদ যখন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে ওষুধের গুণগত মান নিয়ে এত কড়াকড়ি, এত সার্ভেলেন্স করা হচ্ছে, সেখানেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে একেবারে বিজ্ঞপ্তি, সেই টেন্ডারে দেখা যাচ্ছে 91% ছাড় দেওয়া হচ্ছে। চিকিৎসকরা প্রশ্ন তুলছেন যে এত সস্তায় কিভাবে ওষুধ দেওয়া সম্ভব? সেই ওষুধই আদৌ কাজ করবে তো? সেই প্রশ্নটা তুলছে। তোমাকে বলে রাখি, একেবারে হাতে গরম যে আমাদের হাতে যে ছবি রয়েছে, 73% ছাড় দেওয়া হয় বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে একটি সংস্থার তরফ থেকে। তাদের তরফ থেকে এইবারে এই যে নতুন যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডারে তারা অংশ নিতে পারেননি, কারণ ছাড়ের পরিমাণ তারা বেশি দিতে পারেননি। তাদেরকে রীতিমতো সংস্থার হাত বদল করতে হয়েছে। কিন্তু এই যে এত ছাড়, যারা সরকারি হাসপাতালে কোনো জায়গায় এত দামে ওষুধ কিনতে পারেন না, যারা সরকারি হাসপাতালের উপরে ভরসা রাখেন, ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধ কেনেন, আদৌ এই ওষুধে কাজ করবে তো? সেই প্রশ্নটা কিন্তু চিকিৎসকরা তুলছেন। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আদৌ এত মাত্রায় ছাড় দিয়ে আদৌ সেই ওষুধে কাজ হবে তো? রোগ সারবে তো? এই নিয়ে কিন্তু সন্দিহান চিকিৎসকদের একাংশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কি বক্তব্য এই বিষয়ে আমরা শুনবো। এখানে এত শতাংশ ডিসকাউন্ট দিয়ে যে ওষুধ পাওয়া যাবে, খুব সঙ্গত কারণে প্রশ্ন উঠবে, ওষুধটা সঠিক তো? এটা ভেজাল নয় তো? আমরা মনে করি এটার পুনর্বিবেচনা হওয়া উচিত এবং বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের উপরে ভিত্তি করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত। আমরা কথা বলবো আরো। আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি অয়ন, প্রশ্ন তো উঠছে, প্রশ্নের খানিকটা হলেও উত্তর দিতে পারবে যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং যারা সরবরাহ করছে, তারা কি বলছে? এত ছাড় তারা দিচ্ছে কিভাবে?
দেখো, জি24 ঘন্টার মুখোমুখি হয়ে বর্তমানে যে সংস্থা ইতিমধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালের যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের যিনি কাউন্টার ইনচার্জ, তার বক্তব্য যে ওষুধের গুণগত মান কেমন থাকবে সেটা কিন্তু বিচার করার জায়গা রাজ্যের ড্রাগ কন্ট্রোল, সেটা বিচার করে থাকে। আমরা ছাড় দিতে পারিনি, এত বেশি ছাড় দিতে পারিনি, যে জন্যই কোনোভাবেই একেবারে আমাদের সত্য হচ্ছে এখান থেকে নতুন সংস্থা টেন্ডারে জায়গা পেয়েছে সরকারিভাবে, আমরা সেই জায়গা ছেড়ে দেবো। কিন্তু এই জায়গাটা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার করা হচ্ছে যে এই যে ছাড়, অতিরিক্ত ছাড়, সেই ছাড় দেওয়ার ফলে তারাও কিন্তু কার্যত থরে থরে স্বীকার করে নিচ্ছেন যে এত শতাংশ ছাড় দিয়ে ওষুধের গুণগত মান ঠিক রেখে আদৌ সরকারি হাসপাতালে আসা ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ দেওয়া সম্ভব নয়। তারাও কিন্তু স্বীকার করে নিচ্ছেন। একেবারে সেই বক্তব্য কিন্তু জি24 ঘন্টার হাতে রয়েছে। তারা একেবারে খোদ কাউন্টারে দাঁড়িয়ে, সরকারি হাসপাতালে যে ন্যায্য মূল্যের কাউন্টার রয়েছে সেই কাউন্টারে দাঁড়িয়ে তারা দাবি করছেন, একজন মহিলা ফার্মাসিস্ট যিনি স্টোর ইনচার্জ, তিনি বলছেন যে এত ছাড়ে হয়তো তারা দিতে পারছেন, কিন্তু গুণগত মান কি বজায় থাকবে তারাও কিন্তু প্রশ্ন তুলছেন। কারণ এই গুণগত মান কন্ট্রোল বজায় রেখে ওষুধ দিতে গিয়ে টেন্ডারে কিন্তু তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন। এবং এখান থেকে একটা জিনিস প্রশ্ন উঠছে যে এই যে 91% ছাড়, এত ছাড়ে ওষুধ দিয়ে কাজ করবে তো, সেই প্রশ্নটা কিন্তু বারবার এই প্রশ্ন থেকেই যাচ্ছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই জায়গা থেকেই প্রশ্ন, যেখানে প্রথমে 88% ছাড় দেওয়া হতো এবং সেই ছাড় এখন বেড়ে হচ্ছে 91%। আদৌ এই যে এত পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে, এত ছাড় দিয়ে ওষুধ বিক্রি হচ্ছে কিভাবে? আদৌ সেই ওষুধে কাজ হবে তো? এত ছাড় দিয়ে ভালো মানের ওষুধ দেওয়া কি সম্ভব? গুণগত মান নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন চিকিৎসকদের একাংশই। ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলিতে যেখানে পিপিপি মডেল চলে, সেখানে 91% যখন ছাড় দেওয়া হচ্ছে, সেই ওষুধের কাজ কতটা হবে সেই প্রশ্ন থাকছেন। আর এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যারা কাজ করছেন সেখানকার কর্মীরা, তারা কি বলছেন শুনুন। দেখুন, সেটা আমার তো ধারণার বাইরে, ঠিক আছে। মানে পরবর্তী যে কোম্পানি আসছে সে অবশ্যই হয়তো কিছু ভেবে আসছেন, হয়তো ওনার পক্ষে পসিবল সেটা। আর গুণগত মান সেটা তো ড্রাগ কন্ট্রোল অফিস পরীক্ষা করবেন। প্রফিটটা কমবে মেবি, কিছুতে হয়তো থাকবে, কিছুতে হয়তো প্রফিট থাকবে না, সেভাবেই হয়তো চলবে। কোয়ালিটি তো ঠিকই থাকে, তো অসুবিধা তো সব তো ভালো হচ্ছে। গাদা ধরুন হসপিটাল তো গাদা রয়েছে, সব তো এইসব ওষুধ খেলে মানুষ ভালো হয়ে আসছে। ওষুধ তো কাজ হচ্ছে, বলুন না। আমি যে আপনি এই হসপিটাল বাদ দিয়ে আরও দেখুন, আরও যে হসপিটাল যাচ্ছে, কার্যকর বলুন, পিজি বলুন, ওগুলো তো আরও তো অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে। এবার সেগুলো তো মানুষ তো ভালো হচ্ছে, লাখ লাখ লোক চিকিৎসা করাতে এখানে ওষুধ, মানুষ তো ভালো হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে। ও ঠিকই থাকবে ওষুধ। আমার তো কাজ হয়, আমরা তো দেখি, আমরা নিজেরাও খাই ওষুধ, তেমন তো কোনো আমাদের সেরকম কোনো ইয়ে মনে হয় না যে এরকম কিছু হবে। ওষুধটা তো সেভাবেই হচ্ছে, নিশ্চয়ই তার সব কিছু দিক দিয়ে প্রফিট থাকছে, ইয়ে থাকছে, সব কিছু দিক দিয়েই হচ্ছে, কেউ তো লসে দেবে না। ঠিকই আছে, আমার তো মনে হয় না কোনো সমস্যা হবে। কেউ কেউ বলছেন যে এটা শুনে অবাক হচ্ছে, আবার কেউ কেউ বলছেন যে ভালোই তো হচ্ছে, প্রত্যন্ত এলাকার মানুষজন তারা পাবেন, কম দামে ওষুধ পাবেন, এমনটাই তারা বলছেন। এই বিষয় নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের আরো বক্তব্য আমরা পেয়েছি। কি বলছেন তিনি, আসুন শোনাই। উন্নত করে না, তা বোধহয় প্রমাণিত হতে চলেছে এই ওষুধের ন্যায্য মূল্যের দোকানগুলো থেকে। কেননা ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে অভিযোগ আসে এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা, চিকিৎসক সমাজের একাংশের অভিজ্ঞতা বলে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে প্রধান এবং একমাত্র বিষয় হওয়া উচিত ওষুধের গুণগত মান। সাধারণ মানুষ পয়সা দিয়ে ওষুধ কিনবেন, তারা রাজি আছেন, কিন্তু গুণগত মান বজায় রাখা, তা সুনিশ্চিত করার দায়িত্ব বোধহয় আমাদের প্রশাসনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।